লিটন ভাই যে কথাটি বললেন যে ত্যাগ রয়েছে বিএনপি এবং আ বেগম খালেদা জিয়ার একটি ত্যাগ রয়েছে। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু গতকালকে বলেছেন যে বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। এদিকে জামাত ইসলাম বলছে যে কোনো দলের পক্ষে কাজ করছে। এই যে দুদিকের দুই ব্যাপার, দুদিকের দুই বক্তব্য আলোচনা এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমার কাছে তাদের দুই দিকের দুইটা বক্তব্যটা এটা অনেকটা আমার কাছে মনে হচ্ছে তাদের একটা গেম। তাদের একটা গেম, কারণ দীর্ঘদিন বিএনপি জামাত একসাথে ছিল, একই প্ল্যাটফর্মে ছিল। আপনি দেখেন 91-এ যখন বিএনপি ক্ষমতায় আসছে, জামাত তাদেরকে নিঃশর্তে সাপোর্ট দিয়েছে। আবার 2001-এ যখন জামাত বিএনপি একসাথে হয়েছে, তখন কিন্তু আবার রাষ্ট্র ক্ষমতায় আসছে তারা। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে 5ই আগস্টের আগ পর্যন্ত তারা একসাথে ছিল, 5ই আগস্টের পরে হঠাৎ তাদের মধ্যে ভাঙ্গন কেন? এই ভাঙ্গন কি কোনো মানে শুভঙ্করের ফাঁকি কিনা? এই ভাঙ্গন তাদের মধ্যে মানে আমাদের মতো অন্য যারা একটু মুক্ত চিন্তা করি, আমরা যারা মনে করি যে না আমরা বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এদের বাইরে আমরা কিছু করতে চাই, আমাদেরকে কিছু মোলা জোলাচ্ছে কিনা, আমাদেরকে কিছু দেখাচ্ছে কিনা। আমি একটা রাজনৈতিক দল গঠন করেছি, এর প্রধান কারণই হচ্ছে যে আমি তাদের আদর্শটাকে চিন্তা করি না, আমি তাদের আদর্শটাকে বিলং করি না, তাই না? বিষয়টা আমাকে স্বপ্ন দেখতে হবে আজ থেকে 100 বছর পরে আমার জাতি কোথায় যাবে, 100 বছর পরে আমার নাতি পুতি বা আমার দেশের যেই সন্তানরা জন্মগ্রহণ করবে, পরবর্তী প্রজন্ম তারা কোথায় যাবে। আজ থেকে 15 বছর আগে তো আপনি জানতেন না যে এখানে ভিডিও কলে আপনার 1 সেকেন্ডে আমেরিকার সাথে কথা বলা যায়। তো সো দ্যাট আমাকে তো ওইভাবে পরিকল্পনা করে রাষ্ট্র আগাতে হবে। আমার কাছে ওনাদের এইগুলি একটা শুভঙ্কর ফাঁকি মনে হচ্ছে। আর আসলে তো লেভেল প্লেইং ফিল্ডটা হবে কিভাবে? এটা কি মাঠ গরম করার জন্য তারা এই কাজগুলো করছে? হ্যাঁ, হতে পারে এবং এমন হতে পারে যে 11 টাওয়ারে দেখা গেছে তারাই আপনি দেখেন যে জাতীয় পার্টিতে দীর্ঘদিন বিরোধী দল ছিল না? জি। আওয়ামী লীগের বিরোধী দল তো জাতীয় পার্টি ছিল। এটা জাতীয় পার্টির জোর করেই নির্বাচনে নেক, পিস্তল ঠেকাই নেই, কারণ 14 নির্বাচনে তো এর সাথে পিস্তল ঠেকাই নিছে, যেভাবে হোক তারা নির্বাচনে গিয়েছে। হ্যাঁ, 18 নির্বাচনে তো সবাই গেছে, যে আবার 24 নির্বাচনে দেখা গেল যে জিএম কাদের না গেলে রোশনের সাথে তার প্রতীক নিয়ে যাবে, আবার বিদিশা পাওয়া যাবে, একটা হজবড় লাগায় যেটাই হোক তারা তাদের বিরোধী দল বানিয়ে নিচ্ছে। এটা গৃহপালিত বিরোধী দল হোক আর দৃশ্য বিরোধী দল হোক, মানে এই সব কিছু একটা গেমও তো হতে পারে।